নমস্কার বন্ধু। এমনভাবে কি বেঁচে থাকা যায়? এই বেঁচে থাকার থেকে না থাকায় বলে এমনই কিন্তু শিক্ষকরা বলতে শুরু করেছেন নেতৃত্বদের কাছে। অথচ রাজ্যের সমস্ত নেতৃত্বরা বিভিন্ন দোহাই দিয়ে তারা কিন্তু ঘরে চুপ করে বসে রয়েছে, মুখে কুরু পেটেছে, এমনই কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন শিক্ষকরা। এবং ভগীরথ বাবুর মতো নেতৃত্বরা তারাও কিন্তু, যে ভগীরথবাবু একটি পোস্ট করেছেন যে সকালে উঠে স্ত্রী পুত্রের মুখের দিকে তাকাতে পারছি না, তাদের ঠিকমতো পুষ্টিকর খাবার দিতে পারছি না, সন্তানের ভালো শিক্ষা দিতে পারছি না, দিনের পর দিন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। স্যার, এর জন্য আমরা প্যারা টিচারাই দায়ী। চলো বন্ধু, একসাথে রাজপথে হাতে হাত ধরে আন্দোলন করতে যাই, এবং সেখানে আন্দোলন করার পরে করতে গিয়ে যদি তাতে মারা যায়, মারা গেলেও তাতে আত্মার শান্তি পাবে। একজন পার্শ্ব শিক্ষক বন্ধু আমাকে আজ সকালে এই এসএমএসটি করেছেন, কিন্তু আমরা কি বলবো বলুন, করার কিছু নেই। কারণ আন্দোলন করতে গেলে তখন বিভিন্ন নেতৃত্বের বড় বড় বক্তব্য, যে এই করতে গিয়ে এই হয়ে গেছে, এই করতে গিয়ে এই হয়েছে, কিন্তু কেউ স্বীকার করে না সে যে আন্দোলনই হোক, যে যেটুকুন হয়েছে সেটা কিন্তু একমাত্র লড়াই আন্দোলনের ফলেই সেইটুকু কিন্তু পাওয়া গিয়েছে। অথচ রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন বড় বড় বক্তব্য ডায়লগ দিয়ে তারা কাজের কাজ কিন্তু কিছুই করে দেখাতে পারেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঐক্যবদ্ধের বার্তাও দিবে না, বিভিন্ন রকমভাবে বিভাজন করে সমস্যাকে আরও জটিল থেকে জটিলতর নিয়ে যাচ্ছে। যেখানে রাজপথে পার্শ্ব শিক্ষকদের কলরবে একদিন মুখরিত হয়ে উঠতো এবং সরকারকে বলতে শোনা যেত পার্শ্ব শিক্ষকদের কথা, কিন্তু আজ দেখুন বন্ধু, কোনো বিষয় নিয়ে পার্শ্ব শিক্ষকদের কথা বলছে না, কোনো কিছুই শোনা যাচ্ছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দায়ী কিন্তু পার্শ্ব শিক্ষকরা, এমনটাই কিন্তু বলতে শুরু করেছে সাধারণ শিক্ষকরা। মুখ্যমন্ত্রী আন্দোলনের জেরে যদিও 4% ডিএ বাড়িয়েছেন, কিন্তু সেই আন্দোলনের রেস থেমে যায়নি। যারা 70,000 80,000 পাচ্ছে তারা যদি রাস্তায় নেমে আন্দোলন করতে পারে, সেখানে 10-12 হাজার শিক্ষকরা কেন রাস্তায় নামতে পারছে না? প্রশ্ন একটাই, আর কতদিন বাড়িতে বসে থাকবে? এইভাবে বেঁচে থাকার থেকে রাস্তার নেমে লড়াই করে জীবন চলে গেল, সেটাকে শ্রেয় বলে মনে করছেন অনেক পার্শ্ব শিক্ষক। আসলে কিছু শিক্ষকরা তারা এতটাই ঘরমুখী হয়েছে যে তারা কিন্তু রাস্তায় নামতে চায় না। আন্দোলন করলে তারা ভয় পায় যে তাদেরকে কলকাতা যেতে হবে, কিছু পয়সা খরচা হবে, কষ্ট হবে, কোথায় থাকবো, কি খাবো, এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু বন্ধু, আপনি একদিন যাবেন না, দুদিন যাবেন না, 5 দিন যাবেন না, 10 দিন যাবেন না, কদিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, সময়টা কিন্তু আপনার চলে যাচ্ছে, কারো যাচ্ছে না। তাই ঘরে বসে থাকলে বন্ধু কিছুই হবে না, এমনটাই কিন্তু বলছেন শিক্ষকরা। তাই সেখানে দাঁড়িয়ে রাস্তায় কিন্তু নামতে হবে। তবেই কিন্তু যদি বাড়ে, অনেকে হয়তো ভাবছেন যে একবারে 25,000 30,000 বেতন হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, অনেক স্বপ্ন আপনাদের কাছে দেখছেন। কোর্টের যে লড়াই, সেই লড়াই সত্যি সে তো চলছেই, কিন্তু কোনো কিছুই নয়। যদি 2-4-5,000 বাড়ানোর প্রয়োজন হয় মনে করেন, তাহলে রাস্তায় নামা প্রয়োজন, এমনটাই কিন্তু বলছেন সাধারণ শিক্ষকরা। তাই বন্ধু, কি মনে করছেন আপনারা? প্রতিদিন একই কথাবার্তা আপনারা কিন্তু দিচ্ছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদের মতামত সেইভাবে হাইলাইটস হচ্ছে না। বলুন, বলতে থাকুন কি করা দরকার, দেখতে থাকুন প্রতি নিউজ। নমস্কার, ধন্যবাদ।